কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের যে আমাদের গ্রামের পরিবেশটা কিভাবে ধান সিদ্ধ করে সেগুলা দেখাবো। মানে ধান নাড়ে শুকায়, সিদ্ধ করাটা তো আগেই করে ফেলেছি, তোমাদের দেখাতে পারিনি, কিন্তু পরবর্তী আবার ধান সিদ্ধ করলে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ধান সিদ্ধ করে দিয়েছিলাম, সেটা এখন রোদ্রে নিয়ে এসেছি রোদ্রে নাড়ার জন্য। আর এই যে মশারির উপর দিয়েছি, সেগুলো নাড়ছিলাম। এখন এটাকে উল্টায় দেব। উল্টায় মানে কি, দেখা যায় কি যে নিচের ধানগুলা রোদ্দু একটু কম লাগবে, সেইগুলো এই জন্য উপরেরগুলো সরিয়ে দিচ্ছি, আর নিচেরগুলো পাতলা করে দিয়েছি যাতে নিচের ধানটা শুকিয়ে যায়। তো দেখো, আমি আজকে সকাল সকালে মানে ধান নাড়বো বলে সকাল সকালে স্নান করে তারপর ধান নাড়তে চলে এসেছি। কারণ কি, দেখা যায় ধানটা নাড়লে পরে দেখা যায় মুরগি থাকে, হাঁস আসে, এগুলো দাবড়ান লাগে। তারপরে বাবুটা দেখা যায় বিরক্ত করে। এই ধান রেখে তো আর স্নান করতে যেতে পারবো না, তাই আগেভাবে স্নান করে নিয়েছি, তারপর ধান নাড়তে চলে এসেছি। তো দেখো, হাড়পাট বোঝো? কারণ এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করে, তা বাঁশ দিয়ে বানানো হয়। তাই এটা দিয়ে এখন আমি ধানগুলো এপাশ ওপাশ করে নিচ্ছি, আর মাঝখানে ধানগুলো পাতলা করে দিচ্ছি যাতে মাঝখানে পাতলা ধানটায় রোদ্দুর পায়, আর নিচেরটা মানে পাতলাটা শুকিয়ে যাবে। আর সবগুলো পরে আবার মিশিয়ে দেব। তো দেখো, রোদ্দু কিন্তু চটপাটা ভালোই উঠেছে, তাই না বন্ধুরা? কি করব বলো, এগুলো তো করতেই হবে, আমাদের গ্রামের পরিবেশ, সাধ্য অনুযায়ী আমাদের এইসব সারা বছরই ধান সিদ্ধ করে খেতে হয়। আর তো হঠাৎ করে কিছুদিন আগেই সিদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে পারি। তো দেখো, আমার খুব আনন্দ পাচ্ছে, কারণ কি ধান প্রায় শুকানোর ভাব হয়েছে, সেই জন্য আমার খুবটাই আনন্দ পাচ্ছে, কারণ ধান নিয়ে বসে থাকতে আর একদমই ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে কাকারা বাঁধাকপি ফুলকপি নিয়ে বাজারে গিয়েছিল, সেই ভ্যান চলে এসেছে, বিক্রি করে চলে এসেছে বাড়িতে। দেখো ঝুড়ি, কতগুলা ঝুড়ি নিয়ে চলে এসেছে ভ্যানওয়ালা। ঝুড়িটা অনেক শক্ত করে বেঁধেছিল, তাই ওগুলো ছাড়িয়ে তারপরে দিয়ে যাবে। আর দেখো, হয়তো অনেক সকালে বাজারে যেতে হয়, তা না হলে বেচা খুবই কষ্ট হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।